নমস্কার সবাইকে, আমি মেনকা। আমার চ্যানেল হাতাখুন্তি কড়াইতে আপনাদের সবাইকে স্বাগত। ডাল সবাই পছন্দ করে। আমি যেভাবে ডাল বানিয়েছি, এইটা ডাল খেতে কিন্তু খুবই ভালো লাগে। আর দেখতে দেখতে আমার এই ডাল রান্নাটা যদি ভালো লেগে যায়, আমার চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। আমি 1 কাপ মটর ডাল নিয়েছি আর গ্যাসে জল বসিয়েছি। জলটা যে এরকম ফুটে উঠবে, তার মধ্যে আমি দিয়ে দেবো 1 চামচ নুন। এবার ডালটাকে ধুয়ে পরিষ্কার করে আমি এর মধ্যে ডালটা দিয়ে দিয়েছি। এবার ডালটা যে একটু ফুটে উঠবে, দেখবেন ডালে যেরকম সাধারণ ডাল রান্না করি উপরে এই নোংরা ফেনাটা কিন্তু ফেলে দেবো। এরকম করতে করতে আমার ডালটা খুবই তাড়াতাড়ি সেদ্ধ হয়ে গেছে। এইবার এই ডাল যেই সেদ্ধ হয়ে যাবে, দেখুন এটা একটু দানা দানা থাকলে ডালটা খেতে কিন্তু ভালো লাগে। এতে কাঁটা দেবেন না, ভালো লাগলে আপনি কাঁটাও দিতে পারেন। আর যদি ভালো লাগে প্রেশার কুকারেও সিটি মেরে দিতে পারেন। এখানটা আমি দিয়ে দিয়েছি কুচি কুচি কিছু কুমড়ো শাক। কুমড়ো শাক দিয়ে মটর ডাল খেতে কিন্তু অসাধারণ লাগে। আর এইখানটাই আমি দিয়ে দেবো ডাল প্রয়োজন মতো জল, যতটুকু ডালে জল লাগবে। আর এখানে দিয়ে দিই 1/2 চামচ হলুদ। ব্যাস, আমি কিন্তু আর জল ব্যবহার করবো না। এইবার ডালটাকে সোমবার দেওয়ার আগে ভালো করে ফুটিয়ে নেব, যাতে এই ডাঁটা পাতা বা ডালটাও ভালো করে, যে কাঁচা জলটা দিয়েছি সেটাও যেন সেদ্ধ হয়ে যায়। এবার এখানটা দিয়ে দিয়েছি 3-4টে কাঁচা লঙ্কা। ঝালটা আপনি আপনাদের মতন করে দেবেন। ব্যাস, এবার ডালটাকে আমি একটু ভালো করে ফুটিয়ে নেবো। যেহেতু কাঁচা জল দিয়েছি এবং কাঁচা শাক, এগুলো সব সেদ্ধ হয়ে যাবে। এরকম আমি 2-3 বার করে এটা ডালটাকে একটু ভালো করে ফুটিয়ে নেবো। ডালের এই কাঁচা জলটা যাতে, সেই স্বাদটা যাতে ডালের সাথে মিশে যায়। আর ডালে জল দেওয়ার মানে ফোড়ন দেওয়ার আগেই যতটুকু জল লাগে দেবেন। ফোড়নের পরে কিন্তু কাঁচা জল দেবেন না, তাহলে কিন্তু ডালের সেই স্বাদ মানে নষ্ট হয়ে যায়। তার জন্য ডালে সবসময় ফোড়ন দেওয়ার আগেই জল দিতে হয়। এইবার আমি কি করব, আমার এটা হয়ে গেছে। এইবার আমি এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ আদা বাটা। আদা বাটাটা আগেই দিয়ে দেবো। ব্যাস, আদা বাটা দিয়ে বেশিক্ষণ আর জাল দেবেন না, তাতে কিন্তু আদার যে গন্ধটা সেটা নষ্ট হয়ে যাবে। আমার আদা বাটা দিয়ে এবার আমি এটাকে নামিয়ে নেব। এবার আমি গ্যাসে একটা কড়াই বসিয়েছি ডালটা ফোড়ন দেওয়ার জন্য। ফোড়নে দেওয়ার জন্য আমি এখানে দিয়ে দেবো, ডালতে যেই তেলটা গরম হয়ে যাবে, সেই তখন আমি দেবো 2টো শুকনো লঙ্কা ফোড়নে, একটা তেজপাতা। আর এই ডালে আমি ফোড়ন দেবো 5 ফোড়ন। 5 ফোড়ন থেকে যখন একটু সুন্দর গন্ধ বেরোতে শুরু করবে, আমি কি করব, যেই ডালটা আমি ভালো করে ফুটিয়ে রেখেছি, এই ডালটা আমি এর মধ্যে ফোড়ন দিয়ে দেবো। ব্যাস, এইবার দিয়ে এটাকে আমি একটুখানি কয়েক মিনিট 2-3 মিনিট ভালো করে এটাকে ফুটিয়ে নেবো, যাতে এই তেল মশলা বা আদার যে গন্ধটা সব কিছু জানি সুন্দরভাবে সব কিছুটার সাথে মিশে যায়। দেখুন এইখানটা আমি একটু ডালের নুনটা একটু দেখে নেবো। আমার ডালে একটু নুনের প্রয়োজন আছে। আর হ্যাঁ, এই ডালটা একটুখানি আপনারা চিনি দিয়ে দেবেন, এতে কিন্তু ডালের স্বাদটা আরও খুবই ভালো হয়। এবার আমি একটু নুন কম হয়েছে, তার জন্য আমি দিয়ে দিলাম 1/2 চামচ মতো নুন। এই ভিডিওটা যদি দেখতে দেখতে আপনাদের ভালো লেগে যায়, তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে একটা লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। ভালো লাগলে বন্ধু বান্ধবীর মাঝখানে আমার এই রান্নার চ্যানেলটাকে শেয়ার করে দিতে পারেন। দেখুন আমার ডালটা কিন্তু একদম কমপ্লিট হয়ে গেছে। আর এখানটা নামানোর আগে একটু ধনেপাতা দেওয়ার চেষ্টা করবেন, তাতে ডালের গন্ধ সারা ঘরে আপনার ময় করবে। অসাধারণ লাগে এই ডালটা খেতে। প্লিজ ডালটা বানালে কমেন্টে আমাকে অবশ্যই জানাবেন। আর এতক্ষণ যে আপনারা আমার এই ভিডিওটা দেখেছেন, তার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, হাতাখুন্তি কড়াইয়ের সাথে থাকবেন। আর যদি ভালো লাগে আমার এই চ্যানেলটাকে বন্ধু বান্ধবীর মাঝখানে শেয়ার করে দেবেন। ফেসবুক থেকে দেখলে আমার চ্যানেলটাকে একটা ফলো করে দেবেন।